আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। যে গরম পড়তে শুরু করেছে, এই গরমে আমরা সবাই এমন কিছু খেতে চাই যেটা খেলে মন প্রাণ কলিজা একদম ঠান্ডা হয়ে যায়। আর এখন যেহেতু আমের সিজন, আম দিয়ে আজ কুলফি তৈরি করব, আর তাও আবার আস্ত আম দিয়ে। এটা তৈরি করে নেওয়া যেমন খুবই সহজ আর খেতে অসম্ভব মজার হয়। এভাবে কুলফি তৈরি করে বহুদিন পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। যখন প্রয়োজন হবে শুধুমাত্র ফ্রিজ থেকে বের করে কেটে খেয়ে নিতে হবে, কোনো রকম ঝামেলা ছাড়াই। বাসায় হঠাৎ গেস্ট চলে আসলেও তাদেরকেও কিন্তু সাথে সাথে ফ্রিজ থেকে বের করে কেটে সার্ভ করতে পারবেন। আর এগুলো দেখতেও কিন্তু খুবই কিউট হয়। আমি আশা করছি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এখন কথা না বাড়ি পুরো রেসিপিতে চলে যাচ্ছে। প্রথমে এখানে আমি পাকা আম নিয়ে নিয়েছি। আপনাদের পছন্দ মতো পাকা মিষ্টি যে কোনো আমই এখানে ইউজ করতে পারবেন, তবে খেয়াল রাখতে হবে আমগুলো যেন খুব বেশি নরম না হয়, একটু শক্ত দেখে নিতে হবে। আর আমগুলোকে আমি ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমগুলোকে ছিলবো না, শুধুমাত্র বোটার অংশ থেকে বেশ খানিকটা কেটে নিচ্ছি। তারপর একটা ছুরি বা চামচের সাহায্যে আমি এই ভেতরের আটিটা বের করে নিব। ছুরি দিয়ে সাইডগুলোকে একটু ছাড়িয়ে নেওয়ার পরে আমি একটা চিমটার সাহায্যে আটিটাকে টেনে উঠিয়ে নিয়েছি। আপনাদের সুবিধা মতো যে কোনোভাবে আমের আটিটা বের করে নিতে পারেন। এখন এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখন ভেতরে কুলফিটা তৈরি করে নিব। কুলফি তৈরি করার জন্য এখানে চুলা একটা প্যানে আমি 1 লিটার তরল দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে এখন জাল করে কিছুটা ঘন করে নিব। আমি একটু বেশি পরিমাণে কুলফি তৈরি করছি, সেজন্য 1 লিটার তরল দুধ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু 1/2 লিটার দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন। আর আমি এখানে যে পরিমাপে তৈরি করছি সেটা দিয়ে কিন্তু মোটামুটি মিডিয়াম সাইজের 10টা আমের মতো কুলফি তৈরি করে নিতে পারবেন। দুধটাকে জাল হতে রেখে আমি এখানে কিছু বাদাম ব্লেন্ড করে নিব। আর এখানে আমি কিছু কাজু বাদাম এবং কাঠবাদাম নিয়েছি, যেগুলোকে 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর আমি কাঠবাদামের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এগুলোকে এখন একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছে। আর এর সাথে দিয়ে দিচ্ছে 1/2 কাপ তরল দুধ। আমি এখানে জাল করা দুধ ইউজ করেছি। এখন এটাকে একদম স্মুথ করে ব্লেন্ড করে নিব। আমার বাসায় সবাই এভাবে কুলফির মধ্যে বাদামটাকে ব্লেন্ড করে দিলে খেতে বেশি পছন্দ করে। তবে আপনারা যদি এভাবে ব্লেন্ড করে দেওয়ার ঝামেলা করতে না চান, সেক্ষেত্রে কিন্তু বাদাম কুচি করেও সাথে সাথে দুধের মধ্যে দিয়ে দিতে পারেন। আমি এখানে বাদামের কোনো নির্দিষ্ট পরিমাপ বলিনি, আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এর মাঝে দুধটাও কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে এসেছে। ওপরে যে মালাইটা জমা হয়েছিল সেটা আমি মিশিয়ে জাল করেছি। দুধটা জাল করে ঘন করলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। মিষ্টিটা চাইলে কিন্তু আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। আর খুব সামান্য একটু দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া। হাতের কাছে না থাকলে 2টো এলাচ থেতো করেও দিতে পারেন, বা দিতে না চাইলে না দিলেও চলবে। চিনি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। যে বাদামের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। তবে যারা বাদাম কুচি করে দিতে চান তারাও এ পর্যায়ে দিয়ে দিতে পারেন। বাদামের মিশ্রণ দেওয়ার পরে দুধটা কিন্তু কিছুটা ঘন হতে থাকবে। এ পর্যায়ে মোটামুটি একটু ঘন ঘন নেড়ে এটাকে জাল করতে হবে। খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন এটা নিচে ধরে বা পুড়ে না যায়, তাহলে কিন্তু কুলফির টেস্টটাই নষ্ট হয়ে যাবে। বাদামের মিশ্রণ দেওয়ার পরে এটাকে আমি 2-3 মিনিট জাল করে নিয়েছি। এখন এখানে একটা বাটিতে নিয়েছি 1/2 কাপ তরল দুধ। এর সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন এটাকে মোটামুটি অনবরত নেড়ে জাল করতে হবে। নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু খুব দ্রুত এটা নিচে পুড়ে বা ধরে যাবে। আর এ পর্যায়ে চুলার আঁচটাকে আমি মিডিয়াম লোতে রেখেছি। কাস্টার্ডের মিশ্রণ দেওয়ার পর এটাকে আরও 2-3 মিনিট খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। আর জাল করে নেওয়ার পর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এটাকে এর থেকে বেশি আর ঘন করব না, কেননা ঠান্ডা হওয়ার পর এটা আরও কিছুটা ঘন হয়ে আসবে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে নেড়ে কিছুটা ঠান্ডা করে নিব। তারপরে আমের যে আটিগুলো বের করে রেখেছিলাম সেই আমগুলোকে আমি এখন একটা বাটির মধ্যে বসিয়ে নিয়েছি, যেন আমগুলো কাত হয়ে ভেতরের মিশ্রণটা পড়ে না যায়। তারপরে কাস্টার্ডের যে মিশ্রণটা তৈরি করেছি সেটা এখন আমের মধ্যে দিয়ে ফিল আপ করে নিচ্ছি। সবগুলো আমে একইভাবে কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে নিয়েছি। আর আমের ওপরের যে অংশটা কেটে রেখেছিলাম সেটা কিন্তু ফেলে দিতে যাবেন না, সেটা দিয়ে এখন এটাকে আবারও ঢেকে রাখবো। খেয়াল রাখতে হবে আমগুলো যেন কাত না হয়ে যায়, তাহলে কিন্তু আবার ভেতরের মিশ্রণটা পড়ে যাবে। এখন এগুলোকে এইভাবেই নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব কমপক্ষে 7 থেকে 8 ঘন্টার জন্য। 7 ঘন্টা পরে আমি আমের কুলফিগুলো ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। আর আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি। এগুলো যেহেতু এ পর্যায়ে বরফ হয়ে আছে, এগুলো কিন্তু অনেক বেশি ঠান্ডা এবং বেশ শক্ত। আমি একটা পিলারের সাহায্যে এগুলোকে ছিলে নিচ্ছি।
ছিলে নিতে একটু কষ্ট হবে, তবে একটু সাবধানে এগুলোকে ছিলে নিতে হবে। তারপর এগুলোকে পিস পিস করে কেটে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল অসম্ভব মজার ম্যাঙ্গো কুলফি। এভাবে একটু বেশি করে ম্যাঙ্গো কুলফি তৈরি করে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। যখনই খেতে ইচ্ছে হবে বা বাসায় যদি হঠাৎ করে গেস্ট চলে আসে, শুধুমাত্র ফ্রিজ থেকে বের করে আমটা ছিলে পিস করে কেটে দিলেই কিন্তু তৈরি হয়ে গেল ভীষণ মজার ম্যাঙ্গো কুলফি। আমি এগুলোকে গোল গোল করে কেটে নিচ্ছি, তবে আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনোভাবে এটাকে কেটে নিতে পারেন। যেহেতু এগুলো অনেক বেশি বরফ হয়ে আছে, কেটে নিতে একটু কষ্ট হচ্ছে, তবে আপনারা চাইলে কিন্তু একটু নর্মাল করেও কেটে নিতে পারেন, সেক্ষেত্রে খুব ইজিলি কেটে নেওয়া যাবে। আর আপনারা যদি বাড়িতে এভাবে কুলফিটা তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে আর কি ধরনের রেসিপি দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। কুলফিগুলো কেটে নেওয়ার পরে ডেকোরেশনের জন্য উপর একটুখানি বাদাম কুচি দিয়ে দিচ্ছি, এতে এটা দেখতে আরও বেশি ভালো লাগবে। আমের সিজন শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু রেসিপিটি ট্রাই করতে পারেন, দেখবেন সবার অনেক বেশি ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।